কারণে দুর্বল। এই হাঁটাটা কিন্তু তার ছিল না, সে পারতো না। ব্যথা প্লাস হচ্ছে অবসের কারণে। ওর নাম হচ্ছে ফিরোজ। ওর L1 ফ্র্যাকচার ছিল, কোমরের হাড্ডি ভাঙা ছিল একটা। কিভাবে যেন হয়েছিল? লিচু গাছ থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে পায়খানা প্রস্রাব টোটালি বুঝতো না এবং হাতে পায়ের কোনো শক্তি ছিল না, তাই না? নিচের টুকুনে কোনো বোধ শক্তি ছিল না। তো অপারেশন করছি হচ্ছে 1 মাস 12 দিনের মতো হয়েছে। তো এখন কি অবস্থা? এখন তো হাঁটতে পারো, তাই না? সাপোর্ট নিয়ে হলেও হাঁটতে পারো। বা একা একা হাঁটতে পারো না? একা হাঁটি, কিন্তু সাথে লাঠি রাখি। লাঠি রাখলে আরো ভালো, ওটা মানে সাপোর্ট সেফটির জন্য এটা দরকার আছে, কারণ বাই চান্স যাতে পড়ে না যাও, ঠিক আছে? কিন্তু এই যে এই অপারেশনটা যদি সঠিক না হতো বা এই অপারেশনটা যদি আরো দেরি হইতো, তাহলে কিন্তু চিরদিনের জন্য দেখা যেত এই পা আর কি হইতো না। অবশ্যই তখনই তো আমি বলছিলাম যে দেরি হয়ে গেছে। যখন আমি অপারেশন করছি, লিচু গাছ থেকে পড়ে যাওয়ার কয়দিন পর অপারেশন করছি? 15 দিন পরে। এটাও কিন্তু দেরি। তবু আল্লাহ পাকের রহমত যে অপারেশনটা খুব ভালো হয়েছে। নার্ভের চাপ ছিল, নার্ভের চাপ সরাই দিছি, রড স্ক্রু দিয়ে ফিক্সেশন দিছি, যে কারণে এখন এই 1 মাস 12 দিন হয়েছে, তাতেই একদম 2 পা যেখানে অবশ ছিল, প্যারালাইসিস ছিল, সেখানে কিন্তু সে একা একা হাঁটতেছে, ঠিক না? একটু হেঁটে দেখাও তো তুমি ফিরোজ। হ্যাঁ, জ্বরের কারণে দুর্বল। এই হাঁটাটা কিন্তু তার ছিল না, সে পারতো না। ব্যথা প্লাস হচ্ছে অবসের কারণে। জ্বরের কারণে সেদিন দুর্বল একটা। ঠিক আছে, ঠিক আছে।